আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠানে যত মানুষ চাকরি করে তাদের মধ্যে থেকে সবচেয়ে অবহেলিত যদি বলা হয় কোন চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা, তাহলে এক কথায় বলা যায় তারা হচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তারা। কারণ আমরা যে কোনো প্রতিষ্ঠান সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে উম সেখানে যারা চাকরি করে প্রত্যেকেরই কিন্তু বদলি হওয়ার একটা সিস্টেম আছে। আপনি যে কোনো প্রতিষ্ঠানের কথাই বলে এনজিও বলি, আ যাই বলি না কেন, আমরা যদি গার্মেন্টসও বলি তাহলে সেখানেও কিন্তু বদলি না থাকলেও তিনি চাইলে যেকোনো সময় চাকরিটা ছেড়ে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে চাকরি করতে পারেন। কিন্তু যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইনডেক্সধারী শিক্ষক তারা কিন্তু চাইলেও সেটাও পারেন না। মানে চাকরিটা ছেড়ে দিয়েই গিয়ে অন্য একটা জায়গায় চাকরি নিবেন সেটাও কিন্তু পারেন না। দেখা যায় একেকজন ইনডেক্সধারী শিক্ষক বাড়ি থেকে ৪০০, ৫০০, ৬০০, ৭০০ কিলোমিটার মানে বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে গিয়ে চাকরি করেন। এমনকি এখানে যারা মেয়েরা আছে, মা-বোনরা আছে তারাও কিন্তু বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে গিয়ে চাকরি করেন। তো এমনও একটা বোনের কথা উঠে আসছিল যিনি বলছেন যে তার এই যে বাড়ি ছেড়ে মানে উনি হচ্ছে চিটাগাংয়ের টেকনাফ বা ওইদিকে চাকরি করেন। তো ওনার বাড়ি থেকে ৪০০-৫০০ কিলোমিটার দূরে গিয়ে তো এমন অবস্থা হয়েছে যে উনি এই যে ওখানে গিয়ে চাকরি করার কারণে তার সংসার না টেকার মতো অবস্থা হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা যে চাকরির জন্য তার সংসারটাই টিকতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এরকম হাজার হাজার লাখ লাখ শিক্ষক আছেন যারা বাড়ি থেকে ৪০০, ৫০০, ৩০০, ২০০ কিলোমিটার দূরে গিয়ে চাকরি করেন। দেখা যায় মাসের মধ্যে তারা একবার তার মা-বাবা, ফ্যামিলির সাথে দেখা করতে পারেন না। ১ মাস, ২ মাস, ৩ মাসের মধ্যেও পারেন না। কারণ তারা যে বেতনটা পান এই বেতনটা দিয়ে আসলে প্রতি মাসে একবার করে গিয়ে যে তার মা-বাবার সাথে দেখা করবেন বা আত্মীয়স্বজনের সাথে দেখা করবেন, তার সন্তানদের সাথে দেখা করবেন সেটা কিন্তু পারে না। তো এইজন্য আমি বলছি যে তারা সবচেয়ে বেশি অবহেলিত। তারা চাইলেও কিন্তু চাকরিটাও ছাড়তে পারে না। চাকরি ছাড়তে হলে নিয়মের মধ্য থেকে আপনাকে ছাড়তে হবে। ইনডেক্স আপনার যে আছে সেটা বাদ দিতে হবে। তারপরে আপনি চাকরি ছাড়বেন এবং চাকরি ছাড়লেই যে আপনি অন্য একটা জায়গায় গিয়ে চাকরি করবেন বা চাকরি পাবেন সেটারও গ্যারান্টি দিতে পারবে না কেউই। চাকরি ছেড়ে তারপরে আবার আপনাকে নতুন করে আবেদন করতে হবে। আবেদন করার পরে দেখা যাবে যে আপনি চাকরি পাবেন কি পাবেন না। বর্তমানে হচ্ছে এই সিস্টেম। যদিও এর আগে চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে সিস্টেমটা একটু ভিন্ন ছিল যে আপনি চাইলে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারপরে প্রতিষ্ঠান চেঞ্জ করতে পারবেন। কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এটা বাদ দেওয়া হয়েছে। এখানে যে সুবিধাটা হয়েছে নতুন যারা নিবন্ধনধারী তাদের যে তারা নতুনদের একটা চাকরি হয়েছে। তো যাই হোক নতুনদের চাকরি হলে সেটাও ভালো। কিন্তু এক্ষেত্রে আ যে নীতিমালাটা আছে এনটিআরসির সেখানে স্পষ্ট আছে যে শিক্ষকদের বদলির ব্যবস্থা করা। কিন্তু সেটা না করে এদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে যে হঠাৎ করে যে এই ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের বিষয়টা বন্ধ করে দিল, এটা হচ্ছে খুব দুঃখজনক বিষয়। তো এখন যারা ইনডেক্সধারী শিক্ষক আছেন তারা আ শিক আ গতকালকে এনটিএসসির সামনে মানববন্ধন করছেন এবং সেখানে তারা দাবি করছেন যে তাদের বদলি ব্যবস্থা চালু করা হোক। যদি সেটা না হয় তাহলে তাদের আ জন্য আলাদা গণবিজ্ঞপ্তি দিয়ে তারপরে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেয়া হোক। এমন একটা দাবি তারা গতকালকে এনটিএসসির সামনে মানববন্ধন করে তারপরে এই দাবিটা করছেন। তো এই যে আলাদা গণবিজ্ঞপ্তিটার ব্যবস্থাও যদি এনটিএসসি করে আমার মনে হয়, আমার না কারো মনে হবে না যে এটা করলে এনটিএসসির কোনো সমস্যা হবে বা শিক্ষা মন্ত্রণালয় বা কারো কোনো সমস্যা হবে। কারণ এটা সম্পূর্ণ একটা আলাদা সিস্টেম থাকবে। এখন যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, উম এটা সম্পূর্ণ যোগদান করার পর নতুন করে একটা গণবিজ্ঞপ্তি দেয়া হোক, যেখানে শুধুমাত্র ইনডেক্সধারী যারা থাকবে তারাই আবেদন করতে পারবে। মানে এই গণবিজ্ঞপ্তিটা যাওয়ার পরেই শেষ হওয়ার এর কার্যক্রমটা শেষ হওয়ার পরে যদি এমন একটা দেয়া হয় যে ইনডেক্সধারী শিক্ষক যারা আছে তারা এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তো গণবিজ্ঞপ্তিটা ১ মাসের আবেদনের সুযোগ দেয় এবং পরবর্তী কার্যক্রম শেষ করতে আর ১ মাস বা ২ মাস সর্বমোট হচ্ছে যদি এনটিএসসি চায় ৩ মাসের মধ্যে এই গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করতে পারে। যেহেতু এটা আর পুলিশ ভেরিফিকেশনের দরকার হবে না, তেমন কোনো ঝামেলা নাই। তো চাইলে ৩ মাসের মধ্যে এটা শেষ করতে পারে। তো এই সুযোগটা যদি যারা ইনডেক্সধারী শিক্ষক আছেন তাদেরকে অন্ততপক্ষে এই সুযোগটাও যদি দেওয়া হয় তাহলেও যারা বাড়ি থেকে ৩, ৪, ৫০০ কিলোমিটার দূরে গিয়ে চাকরি করেন তারা হচ্ছে অন্ততপক্ষে তাদের বাড়িতে এসে বাড়ির পাশে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ পাবেন।
বা বাড়ির থেকে একটু দূরেও যদি হয় 50 কিলোমিটার 20 কিলোমিটার, তাও হয়তো উনি সপ্তাহে একদিন ওনার ফ্যামিলির সাথে এসে দেখা করতে পারবেন, মা বাবাকে দেখতে পারবেন। এই ব্যবস্থাটুকু অন্তত করা উচিত বলে মনে করি আমি। তো যাই হোক, এই দাবিটা অনেক দিন আগেই আসছিল, চতুর্থ গণবিজ্ঞপ্তির আগেও আসছিল যে আলাদা গণবিজ্ঞপ্তি দেয়া হোক তাদের নিয়ে, কিন্তু সেটা এনটিআরসি শুনে নেয়, শিক্ষা মন্ত্রণালয় শুনে নেয় বা তাদের বিষয়ে কোনো চিন্তা ভাবনাই করে নাই। তো এখন দেখা যাক আগামীতে কি করে, পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে ইনটেকদের শিক্ষকদের জন্য আলাদা করে কোনো গণবিজ্ঞপ্তি দেয় কিনা বা বদলির ব্যবস্থা করে কিনা। বদলির ব্যবস্থা করবে না এটা আমরা ধরে নিতে পারি, কারণ আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিকেও তাকাই তাহলে কিন্তু তাদের বদলির সম্পূর্ণ চালু থাকার পরেও তারা কিন্তু সবসময় বদলি হতে পারে নাই। কয়েক বছর পরে তারা হচ্ছে এই বদলির সুযোগটা পেয়েছেন। তো ইনটেকধারী শিক্ষক যারা আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, তারা যে চাইলেই তাদের বদলির কার্যক্রমটা শুরু করবে সেটা আমরা বিশ্বাস করতে পারি না। তবে এতটুকু বিশ্বাস বা এতটুকু ভরসা, এতটুকু আশা করি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে যারা ইনটেকধারী শিক্ষক আছেন তাদের জন্য আলাদা একটা গণবিজ্ঞপ্তি দিয়ে তাদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগটা দিবে এনটিআরসি, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী সহ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সকলেই। তো সম্মানিত ভিউয়ার্স, ইনডেক্সধারী সম্মানিত শিক্ষক ভাই বোনেরা, এটাই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।